হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। তো আগের বছর মানে বিয়ের যে বছর ছিল সেই বছরে যেহেতু আমি ব্যাঙ্গালোর চলে গেছিলাম, তো আমার জামাই ষষ্ঠীটা হয়েছিল না। তো এইবার কিন্তু আমরা বাড়িতে আছি যেহেতু, তো আমরা এবার গেছি বাড়িতে। তো প্রথম জামাই ষষ্ঠীর প্রথম সকাল ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। আর এখন উঠেই দেখি যে বাবা তো প্রচুর বাজার টাজার করে নিয়ে চলে এসেছে, আর এদিকে মা সমস্ত সবজি কাটাকাটি করছে। এই জন্য সকালবেলায় উঠে সকাল থেকে আর কি ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখো সারাটা দিন আমরা কিভাবে সেলিব্রেট করি। আর সকাল থেকে উঠে তো প্রচণ্ডই তোড়জোড়, আর এখন মা মাটন বাছতে বসে গেছে। আর ওদিকে বাবা বাজারে চলে গেছিলো আবারও মাটনটার, কারণ আজকের দিনে বিভৎস লাইন হয় তোমরা সবাই জানো। তো তারপর চলে গেছিলো মাছ বাজারে, ওখান থেকে নিয়ে এসছে চিংড়ি আর নিয়ে এসছে পমফ্রেট মাছ। তো এই ছিল আজকের বাজার। এবার আস্তে আস্তে সব কিছু রান্নাবান্নার সমস্ত দায়িত্ব ছিল আমার দিদির। সকাল থেকে উঠে রান্নাবান্না করছে। আর এই যে এখন প্রথম শুরু করেছি, এখন ওর অবস্থা খুবই নাজেহাল, কারণ যেই রকম মানে বেশি গরম পড়েছে না, মানে জামা ষষ্ঠীর নাম করা একটা সময় আছে যে জামা ষষ্ঠী মানে খুব গরম পড়বে। তো না, দিদি সকাল থেকে মানে আগের দিন আমরা এসেছি সেদিনও রাতের রান্নাবান্না প্লাস সকাল থেকে তো রান্নাবান্নাও করে চলেছে। আর এদিকে একটা দুঃখের বিষয় যে আমার জামাইবাবু ছুটি পায়নি, তো তার জন্য ও রাতে এসেছিলো, আমার জামাইবাবু রাতে এসেছিলো। আর সকাল থেকে দিদি আগের দিন চলে এসেছিলো, যেহেতু পরের দিন মানে আজকের দিনে প্রচণ্ড অনেক রান্নাবান্নার ব্যাপার থাকে, তো ওই জন্য ও সকাল থেকে রান্নাবান্না করছে। আর এদিকে আমরা স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি, আর একটু সাজুগুজো করে নিয়ে দেখো এখন যেহেতু মার ওই ষষ্ঠীর যে নিয়মটা আছে, ফল আরও চিড়ে দই এগুলো দেবে, তো সেগুলো আর কি আমি রেডি করছি। ওইদিকে মাও কিছুটা রেডি করছে। আমাদের মতো অনেকেরই হয়তো আছে যে ষষ্ঠীর দিন বাড়িতে কোনো রান্না হয় না, আর এই নিয়মটা আমাদেরও ছিল। যেহেতু এখন আমাদের সবার বিয়ে হয়ে গেছে আর বাড়িতে এই দিন সবাই জামাই আসে, তো তার জন্য এবার থেকে আমাদের ষষ্ঠীর দিনও রান্নাবান্না হবে। তো এটাই নিয়ম হচ্ছে, কিন্তু মা খায় না, কারণ মা ষষ্ঠী করে যেহেতু, তো চিড়ে দই আজকের দিনে এগুলোই খাবে, আম। তো দেখো সেগুলোই আর কি প্রথমে জামাইকে দেবে, বরণ করবে, তারপরে কিন্তু মা এগুলো খাওয়া দাওয়া করবে, কারণ আজকের দিনে মা ভাত খাবে না। আমাদের আগে বেশ রান্না বান্না হতো না ষষ্ঠীর দিন, আমরা একটু অন্য কিছু খেতাম। তো যেহেতু এখন বিয়ে হয়ে গেছে তাই এখন আমাদের আলাদাই একটু জোগাড় যন্ত্র, তো সেটাই। আর আমার যেহেতু প্রথমবার তাই আমি একটু স্পেশালি সাজুগুজু করে নিয়েছি, আর নিজের হাতেই আমি এই প্লেটটা রেডি করছি। প্রচণ্ড ইচ্ছে ছিল যে দুজনে মানে আমার জিজু আর ও দুজনে মিলে একসাথে আর কি এই বছর জামাই ষষ্ঠীটা হবে, কারণ প্রথম বছর আমাদের হয়নি। তো কিন্তু এইবার দেখো আমার জিজুর হলো না, জিজু আসবে রাতের বেলায়, তো দুজনকে আর একসাথে এরকমভাবে করা হলো না। তো এখন ও বসে গেছে, রেডি হয়ে নিয়েছে। আর এদিকে মা যে নিয়মগুলো থাকে ষষ্ঠীর, সেই 5 ফল আর কি, তো এগুলো মার নিয়মগুলো আর কি করছে, এখন বরণ করছে। আর পাশে আমিও বসে গেছি, দিদিও একটু এই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছে, আমাকেও বরণ করা হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা করার সময় ঠিক ভিডিওটা অন করেনি। তো যাই হোক, এখন দিদি ভিডিওটা করে দিচ্ছে, আমার এখন বলতে খুব হাসি পাচ্ছে। তো এই যে এইভাবেই আর কি জামাই ষষ্ঠী দেখতেই পাচ্ছ, মানে প্রচণ্ড গরম পড়েছে, মাথার কাছে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে দিয়েছে। তো ও অতটা এই চিড়ে আম দুধ এইসব দই খায় না, তো নিয়মের জন্য সব কিছু একটু একটু করে নিয়ে খাওয়া দাওয়া করেছে। তারপর আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখনও কিন্তু রান্না শেষ হয়নি, রান্না তোড়জোড় সেই সকাল থেকে লেগেছে, একটার পর একটা সব প্রিপারেশন। আর যেহেতু ষষ্ঠী, আর আমি খুব এগুলো খেতে ভালোবাসি, দই চিড়ে, আমি এমনিতেও বাড়িতে মাঝে মধ্যেই একটু দই চিড়ে আম এগুলো থাকলে মিষ্টি বেশ ভালো লাগে, আগাগোড়া একটু মিষ্টি খেতে ভালোবাসি। কষা মাংস হেভি লাগছে। আমি আসলে জামাই ষষ্ঠীর খাবার খাচ্ছি, আমার খেতে ভালোই লাগে। খেয়ে নাও। কাঁঠাল খাচ্ছে তো? কাঁঠাল খাচ্ছিস তো? খা। নিজেও খাচ্ছে, আমাকে খাইয়ে দিচ্ছে মাঝে মাঝে একটু। ষষ্ঠী মাটন হচ্ছে, ভাত হয়ে গেছে মা, এবার আর ভাত করা যাবে না, ঠিক আছে, পরে এবার ভিডিও তুলবো। এখন টাটা, বাই বাই। এরপরে দুপুরের আয়োজন করা হয়ে গেছে, আর এখন সব প্লেটে সাজিয়ে দিয়েছি। আর ঠিক জামাই যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করা হয়েছে, কারণ বেশি খাবার সাজিয়ে করে
না খেলে সেটা ভালো লাগবে না কষ্ট করে করার। এই জন্য নিজেই বলেছে যেগুলো আমি খাবো সেগুলোই করো, যাতে আমি খাই। বেকার কষ্ট করে করবে তারপরে খেতে পারবো না, কষ্ট হবে, সেটা আমারও খারাপ লাগবে না। রান্না করার পরে যদি না খাই তো সাজানোর কিচ্ছু নেই, যেগুলো আমি খাবো সেগুলো দিলে আমি তৃপ্তি করে খেতে পারবো। তো ও ওই জন্য খুব ভালোভাবে খেয়েছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখন খেতে বসে গেছি। আর এভাবেই আমাদের সারাটা দিন খুব ভালোভাবে কাটালাম। জামাষষ্ঠীর স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আবারও নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে এইটুকুই, টাটা।